হেলথের সঙ্গে ঝামেলা জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম ইকবাল। বিপিএল ইতিহাসে অন্যতম সেরা এক ম্যাচ দেখা গিয়েছে গতকাল সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে 26 রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলথের দিকে তেড়ে যান বরিশালের অধিনায়ক। পরে একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইংলিশ ব্যাটার। এদিকে আচরণবিধি লঙ্ঘন করায় অবশ্যই লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা ইয়ামুল রশিদ নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্কতা করা হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়া কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিতর্কিত ঘটনাটির সূত্রপাত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন শোনা যাচ্ছে এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলথ আপত্তিকর মুখভঙ্গি করেন। বরিশালের অধিনায়ক সেটা ভালোভাবে নেননি। হেলথকে উদ্দেশ্য করে তখন তামিম বলে, এরকম করছো কেন? কিছু বলার থাকলে মুখোমুখি বলো। এরপর হেলথের জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়েছেন হেলথের উপর। এরপর তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহরিয়ার তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরা দুজনকে শান্ত করার চেষ্টা করে। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলথ বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে তামিম হতাশ। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি, অথচ আমি তাকে কিছুই বলিনি। 2021 সালে রিয়ান পরানের জন্য 21 দিন নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।